সকলকে নমস্কার। এই প্রেস কনফারেন্সটা, এই প্রেস ব্রিফটা ডাকা হয়েছে। এখানে আমি শ্বেতা আগরওয়াল, জেলা শাসক, এসপি সাহেব আছেন, আমাদের ডিএফসি ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন। এই প্রেস ব্রিফের মাধ্যমে, এই কনফারেন্সের মাধ্যমে আমরা তিনজনই আপিল করতে চাইছি যে কোথাও যেন ল অ্যান্ড অর্ডার নিজের হাতে যেন না নেওয়া হয়, ল অ্যান্ড অর্ডারটা মেনটেন থাকে, শান্তি আমাদের জেলায় বজায় রাখতে হবে। এটা আমাদের সকলের জয়েন্ট রেসপন্সিবিলিটি আছে। ভোট শেষ হয়ে গেছে, রেজাল্টস আউট হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ যেন এফেক্টেড না হয়, সাধারণ মানুষ যেন ওরা ক্ষতিগ্রস্ত না হয়, এটাই আমাদের আপিল আছে। আর এই কনফারেন্সের মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি যে, এটা অ্যাকচুয়ালি আপিল করতে চাইছি আমরা সকলের কাছে যে প্লিজ ল অ্যান্ড অর্ডারটা আমাদের যেন মেনটেন থাকে, কেউ আইনকে নিজের হাতে নেবে না। আমরা একটা স্ট্রং মেসেজ দিতে চাইছি that if anything of this sort is happening, it will be dealt with very strongly. We are not going to sit here and close our eyes. We are not going to turn a blind eye to this. This is unacceptable. This is a strong message from the three of us. Any sort of a law and order situation will not be accepted, will not be tolerated. এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমরা এই জেলার কোনায় কোনায় পৌঁছে দিতে চাইছি। এই জন্য এই কনফারেন্সটা ডাকা হয়েছে। আপনাদের থেকে আমার এটাই অনুরোধ যে এই যে মেসেজ আছে প্রশাসনের, এটা সবাইকে সবার কাছে যেন পৌঁছে দেয়। সকলকেই আমার নমস্কার। আমি শ্বেতা আগরওয়াল, পূর্ব বর্ধমানের জেলা শাসক। আমার সাথে প্রেস কনফারেন্সে এসপি সাহেব আছেন আর ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন। আমাদের তিনজনের তরফ থেকে এইটাই অনুরোধ সকল পূর্ব বর্ধমান জেলাবাসীদের যে আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে, আইন শৃঙ্খলাটা মেনটেন করে রাখতে হবে, কেউ যেন আইনটাকে নিজের হাতে না নেয়। আমরা কিন্তু এটা টলারেটও করবো না আর অ্যাকসেপ্টও করবো না। এইটা আমাদের স্ট্রং মেসেজ, যেটা আমরা এই চেয়ার থেকে দিতে চাইছি। আবার বলছি, কোনো টাইপের ল অ্যান্ড অর্ডার আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব না। আর একটা জিনিস যেটা আমি পার্সোনালি ফিল করি, আর আমি শুধু পার্সোনালি না, আমি জানি সবাই আমরা ফিল করি, রং ইজ রং। তার কোনো জাত হয় না, তার কোনো কালার হয় না, তার কোনো রূপ হয় না, তার কোনো রিলিজিয়ন হয় না। যে ভুল করছে সে কিন্তু সাবধান হয়ে যায়। আমরা অ্যাকসেপ্ট করব না, এইটা আমাদের তরফ থেকে বক্তব্য। এবার আমি এসপি সাহেবকে রিকোয়েস্ট করবো, উনি যদি কিছু বলেন। অলরেডি ডিএম ম্যাডাম আপনাদেরকে ডিটেলে ব্রিফ করেছেন। আমরা যেটা এই কারণে প্রেস মিটটা করছি, আমি মিডিয়া বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই বার্তাটা পুলিশ প্রশাসনের এই যে নির্দেশগুলো, এগুলো একটু আপনারা ভালো করে সার্কুলেট করুন, যাতে পূর্ব বর্ধমান জেলার সবার কাছে এই বার্তাটা পৌঁছে যায়। বার্তাটা খুব সিম্পল আছে। ল অ্যান্ড অর্ডার কোনো রকম ভাবে কেউ যদি চ্যালেঞ্জ করেন, তাকে কিন্তু তার কনসিকুয়েন্স ফেস করতে হবে। লাস্ট 30 ঘন্টার মধ্যে জেলায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু আমরা বড় ঘটনা ঘটার জন্য ওয়েট করছি না। অলরেডি 50টার উপর এফআইআর জেলায় হয়েছে। কালকেও সারা রাত ধরে রেড হয়েছে এবং 150-র উপর অ্যারেস্ট কিন্তু জেলা ইতিমধ্যে হয়েছে। তো আপনারা এখানকার যারা লোকাল মিডিয়া আছেন, প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল, সব মিডিয়াকে আমি বলছি, আপনারা এই বার্তাটা ক্লিয়ারলি কিন্তু সব জায়গায় একটু পৌঁছে দিন। আপনাদের যারা ফলোয়ার্স আছেন তাদের মধ্যে দিয়ে এটা আমার রিকোয়েস্ট থাকবে। এটা খুব ক্লিয়ার, কারোর মাথায় যেন একটা ডাউট না থাকে। ইলেকশন হয়ে গেছে, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, এখন কোন রকম ভায়োলেন্স, ভ্যান্ডালিজম, কোন রকম ইনস্টিগেশন, এগুলোর প্রতি কিন্তু জিরো টলারেন্স থাকবে। সেটা যে লাইন থেকে আসুক, যে অ্যাঙ্গেল থেকে আসুক, যে কোনো পলিটিক্যাল, রিলিজিয়ান, কমিউনাল, কোনো রকম অ্যাঙ্গেল থেকে কোনো রকম কোনো ছাড় তাকে দেওয়া হবে না। এটা জিরো টলারেন্স থাকছে এবং সিএপিএফ এর সাথে পুলিশের জয়েন্ট মুভমেন্ট থাকছে গোটা জেলা জুড়ে। আমাদের প্রতিটা থানাতে কিউআরটিস মুভ করছে, ফ্ল্যাগ মার্চ হচ্ছে, পিকেট চলছে এবং রেড চলছে। কালকেও সারা রাত ধরে রেড হয়েছে, আজকেও হবে। তো একটাই আমার পূর্ব বর্ধমান জেলাবাসীর কাছে অনুরোধ থাকবে,
যে ইলেকশন হয়ে গেছে, এখন কেউ কোনো রকম কোনো প্রভোকেশনে পা দেবেন না, কোনো পলিটিক্যাল ভায়োলেন্স, কোনো কমিউনাল ইনস্টিগেশন, ইভেন কালকে রিউমার স্প্রেড করার জন্য আমরা অ্যারেস্ট করেছি। এইটার ব্যাপারে আমাদের স্টান্স ইজ ভেরি ফার্ম। আমরা এখানে কোনো রকম কাউকে কোনো লেভারেজ, কোনো রকম কাউকে কোনো স্পেস দেব না, সেটা যে কোনো অ্যাঙ্গেল থেকে আসুক না কেন। তো এটা সবাইকে বলছি যে আপনারা এটা বুঝে নিন, এবং অ্যান্টি সোশ্যালস, ট্রাভেল মঙ্গার্স যারা এই বার্তাটা শুনছেন, ক্লিয়ার মাথায় ঢুকিয়ে নিন, আপনাদের কিন্তু কোনো শেল্টার পাবেন না। তো যা হয়েছে আমরা তো অ্যাকশন নিচ্ছি, এরপর কোনো জায়গায় যদি কিছু রকম ঘটনা ঘটে তার সিভিয়ার কনসিকুয়েন্স কিন্তু ফেস করতে হবে। সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ কিন্তু সমস্ত জায়গায় মোতায়েন আছে, রাউন্ড দ্য ক্লক, এবং আমরা মুভমেন্টের মধ্যেও আছি। তো কোনো জায়গায় কেউ যদি এখনো মনে করছেন কোনো ননসেন্স করবেন, কোনো স্টুপিড অ্যাক্টিভিটি করবেন, কোনো ল অ্যান্ড অর্ডারকে কোনো রকমভাবে চ্যালেঞ্জ করার কোনো যদি মাথাতেও আসে, তো সেই ভাবনা সরিয়ে দিন। আদারওয়াইজ কিন্তু পরে আপনাদেরকে সিভিয়ার কনসিকুয়েন্স ফেস করতে হবে। এটা ক্লিয়ার ডাইরেকশন আছে। আই হোপ অ্যান্টি সোশ্যাল ট্রাভেল মঙ্গার যারা আছেন তারা নিজেদেরকে শুধরে নেবেন। লাস্ট চান্স আছে, এরপর যদি কোথাও কোনো রকম কিছু ঘটনা ঘটছে তো আমরা কোনো রকম ভাবে কিন্তু কাউকে এন্টারটেন করবো না, এবং এনশিওর হবে কালকে রাতে যেরকম ধরপাকড় শুরু হয়েছে এটা কিন্তু চলবে। এটার মানে এই নেই কি তারপরও কেউ কিছু ফ্যান্সি করবে কি আমি এটা করে দেবো তো আমাকে সেফগার্ড দেবে। নো বডি ক্যান গিভ ইউ সেফগার্ড, দ্যাট ইজ মাই গ্যারেন্টি। এটাকে আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন এবং রিটার্ন ব্যাক টু এ নর্মাল লাইফ। কোনো রকম হুলিগানিজম, কোনো রকম মাসেল ফ্লেক্সিং, কোনো রকম পাওয়ার প্রজেকশন কেউ করতে আসবেন না। ল মেনে চলুন, ল অ্যাবাইডিং সিটিজেন হন। কোনো রকম ভাবে কিছু ডিস্টার্ব করতে আসবেন তাহলে কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলা হবে না। এটা আমি সমস্ত অ্যান্টি সোশ্যাল, সমস্ত ট্রাভেল মঙ্গারদেরকে বলে দিলাম। আর সাধারণ যারা সিটিজেন আছেন, সহনাগরিক যারা আছেন, তাদের জন্য আমার বার্তা থাকবে আপনারা নির্ভয় থাকবেন। কোনো রকম সমস্যা কোথাও হলে ডিস্ট্রিক্টের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম আমাদের ফাংশনাল থাকছে, সেখানে পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনীর রাউন্ড দ্য ক্লক আমরা থাকবো। সেখানে 1950 যে নাম্বারটা জেলা প্রশাসনের, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করলে ইমিডিয়েটলি আমাদের ফোর্স মুভ হবে। তো আপনাদের কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তে আপনাদের জীবন জীবিকা নির্বাহ করবেন, কোথাও কোনো রকম সমস্যা হবে না। যদি হয় আপনারা জানালে ইমিডিয়েটলি কিন্তু আমরা পৌঁছাবো। আর যারা সমস্যা করবে তারা যাতে যে আইনের যে কনসিকুয়েন্স, সিভিয়ার কনসিকুয়েন্স যারা তারা ফেস করে, সেটা কিন্তু আমরা এনশিওর করবো। এটুকু বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ মেনটেন পিস, নো ভায়োলেন্স, নো ইন্টিমিডেশন, নো মাসেল फ्लेक्सिंग। थैंक यू। रिक्वेस्ट करती हूँ अगर आप थोड़ा सा। थैंक यू मैडम। और सभी को नमस्कार। मैडम ने और एसपी साहब ने सब कुछ आपको बता ही दिया है, और जिले में हर एक जगह पर फोर्स डिप्लॉयड है। हम लोग प्रशासन और पुलिस के साथ मिलकर काम कर रहे हैं। किसी भी प्रकार की वायलेंस को, हैट्रेड को बिल्कुल भी टॉलरेट नहीं किया जाएगा और उसको पूरी शक्ति के साथ निपटा जाएगा। थैंक यू। আমাকে রেকর্ড দেখতে হবে, কিন্তু কালকে সমস্ত থানায় যেরকম সারা রাত রেড হয়েছে, বর্ধমান থানাতেও রেড হয়েছে। বর্ধমান থানায় ইতিমধ্যেই 8 থেকে 10টা মতো এফআইআর হয়েও গেছে। গোটা জেলার মধ্যে বর্ধমান থানাতে আমাদের কিন্তু এফআইআর এর সংখ্যাও বেড়েছে। তো আমরা এনশিওর করছি এই ধরনের ঘটনা না ঘটে, এবং যারাই করেছে তারা অ্যারেস্ট হয়েছে বা অ্যারেস্ট হবে, কেউ স্পেয়ার হবে না। হ্যাঁ, যে অভিযোগগুলো আমরা থানায় পাচ্ছি বা আমরা আমাদের অফিস বা ইয়েতে পাচ্ছি, কন্ট্রোল রুমে পাচ্ছি, আমরা ইমিডিয়েটলি সেগুলো অ্যাকশন নিচ্ছি। যে কটা ঘটনা রিপোর্টেড হচ্ছে সমস্তগুলো পুলিশ অ্যাটেন্ড করছে, সেন্ট্রাল বাহিনী যাচ্ছে, এবং আমরা বলছি অ্যারেস্ট কিন্তু থামবে না। গতকাল রাত অবধি যে ধরপাকড় হয়েছে সেটা একটা ফিগার আমি জাস্ট আপনাদের নলেজের জন্য দিলাম, কিন্তু দিস উইল কন্টিনিউ। এবং এখনো যদি কেউ মনে করছেন যে ই ক্যান ফ্যান্সি কি এখনো ল অ্যান্ড অর্ডারকে চ্যালেঞ্জ করা যাবে, তো উনি মূর্খের স্বর্গে বাস করছেন। তো ওনাকে তার কনসিকুয়েন্স ফেস করতে হবে, তাকে কেউ সেফগার্ড দিতে পারবে না। আলমগঞ্জে পশ্চিমবঙ্গ সরকারি সুইমিং পুল রয়েছে বা আরো কিছু গার্ডেন রয়েছে। সুনীল সিং নামে একজন ছেলে গতকালকে গিয়ে সে ব্যক্তিগতভাবে সে ওটা ইয়েটা দখল করেছে, এবং সেই দখল করে যদি মাছ পাত্র খাওয়ানো হবে। আমি ইন্ডিভিজুয়াল ঘটনার উপর আলাদা করে কমেন্ট করছি না। আমাদের এটা একদম স্পেসিফিক ডাইরেকশন সমস্ত থানার কাছে,
সমস্ত এসডিপিও, ডিএসপি, অ্যাডিশনাল সাহেব সবার কাছে আমাদের ক্লিয়ার ডাইরেকশন আছে, তারা এনশিওর করছেন যে কটা ঘটনা রিপোর্ট হবে সব কটা অ্যাটেন্ড করা হয়েছে এবং হচ্ছে, এবং তাতে যারা যারা জড়িত আমরা পাচ্ছি তাদেরকে কিন্তু আমরা অ্যারেস্ট করছি। পুরো নাগরিক পরিষেবা এবং নাগরিক পরিষেবা সমস্ত পরিষেবা এটা বর্তমান পরিষেবাও তৈরি করি এবং জনজাতি সাপ্লাই সেটা নিয়মিত হচ্ছে এই দুদিন মানে বন্ধ। এটা আমরা দেখে নিচ্ছি। এটা যদি কেউ কোনো রকম ভাবে কোনো গভর্নমেন্ট সার্ভিস, কোনো গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট এবং রিলিজিয়াস সাইটস কোনো রকম অল্টারেশন হবে না। কেউ যদি সেটার কোনো এটাকে অ্যাটেন্ড করছেন তো তাকে কিন্তু তার কনসিকুয়েন্স ফেস করতে হবে। ঠিক আছে? Electronics and print media and some of the social media also. We have the responsibility to circulate your message Right. for the public interest. But it's also the responsibility of the political leader. Those are right now going to make the government. Those are the rulers maybe in the future, and those are right now oppositions. If all party the leader awareness from your side, that can be a fruitful result. Without their guidance or without their helping or without their motivation, the few leaders and cadres, they are not be able to make the disturbance in the town of life. Have any kind of a plan for this? অলরেডি এটা সমস্ত থানায় এই কোঅর্ডিনেশন চলছে এবং আজকে থেকে ডেডিকেটেডলি আমরা প্রতিটা থানাতে পিস মিটিং ডাকছি এবং সেখানে আমরা লোকাল যারা রেসপন্সিবল সিটিজেন্স আছে তাদেরকে আমরা ইনভলভ করছি, লোকাল যারা ইম্পর্টেন্ট ফিগার্স আছেন তাদেরকে ইনভলভ করছি, যাতে কেউ কোনো রকম ভাবে কারোর মধ্যে মিসকনসেপশন না থাকে। অনেক সময় রিউমার থেকেও লোকের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে, আমরা বেশ কিছু জায়গায় পেয়েছি যেখানে লোকে প্যানিক করছেন। তো আমি সবাইকে অ্যাসিওর করতে চাইছি আমরা রাউন্ড দ্য ক্লক অন রোড থাকছি, সমস্ত জায়গায় আমাদের ফোর্স মোবিলাইজেশন চলছে এবং এখানে আমরা ডিএফসি সাহেব আছেন, ওনার কাছ থেকেও আমরা খুব হেল্প পাচ্ছি। সিএপি আমাদের প্রায় 90-এর উপর কোম্পানি এখনো ডিস্ট্রিক্টে আছে এবং তারা কিন্তু আমাদেরকে ফুল সাপোর্ট করছেন। তো পলিটিক্যাল ফাংশনারিজ, রিলিজিয়াস ফিগার সবাইকে আমরা অ্যাপ্রোচ করা হচ্ছে অলরেডি এবং আজকে থেকে প্রতিটা থানাতে পিস মিটিংও ডাকা হচ্ছে। আই হোপ কি দ্য মেসেজ উইল গো ডাউন দ্য লাইন টু এভরি কর্নার অফ দ্য ডিস্ট্রিক্ট। আরেকটা প্রবল আছে নাগরিক হিসেবে, হ্যাঁ, এটা হচ্ছে সাংবাদিক হিসেবে যেরকম আপনারা ভোটের দিন প্রশাসনের সর্বোচ্চ কর্তারা যখন বিভিন্ন জায়গায় ভিজিট করেছিলেন, এরকম একটা যদি আপনারা ভিজিট করেন, একটা যেটা সব অংশ সব করার দরকার হয়, তাহলে কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ হয়। সেটা অলরেডি চলছে এবং আজকে থেকে এটার ফ্রিকোয়েন্সি বা এটার যে এটা সেটা আরো বাড়ানো হবে। কালকে রাতে আমি নিজেও পার্সোনালি ফোর্স নিয়ে টাউনের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আজকে ওই জিনিসটা চলবে এবং শুধু আমি না, আমার সাথে অ্যাডিশনাল সাহেব, ডিএসপি সাহেব, যারা আমাদের কলিগস আছেন, ওসি, আইসি থেকে শুরু করে সবাই কিন্তু অন রোড থাকছে, কালকেও ছিল, আজকেও থাকবে। সাথে নওদানিতে যেখানে যেখানে ঝামেলা থেকে অশান্তি হচ্ছে সেখানে পড়াশোনা করা যাবে, সেখান থেকে কি পাওয়া যাবে, কি করা যাবে। আমি তো অলরেডি বললাম যেখানে যেখানে রিপোর্টেড হচ্ছে আমরা অ্যাটেন্ড করছি, যেখানে কগনিজেবল কিছু হচ্ছে আমরা এফআইআর রেজিস্টার করেছি। অলরেডি 50টার উপর এফআইআর গোটা জেলায় রেজিস্টার্ড হয়েছে, 150-এর উপর অ্যারেস্ট হয়েছে এবং এই ড্রাইভটা চলবে। এটা কাউকে কোনো স্পেয়ার করা হবে না। ঠিক আছে? আজকে যখন বার্তা যাচ্ছে এই বার্তা, তারপরেও দেখা যাচ্ছে পুলিশের সামনেই হচ্ছে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, যে এটার এটা আমরা অলরেডি থানাকে অ্যাপ্রাইজ করা আছে। আপনারা যখন আরেকবার ইস্যুটা তুললেন, আমি আরেকবার রিইটারেট করে দেবো আমাদের সমস্ত থানাকে, এই ধরনের কোন রকম হুলিগানিজম আমরা টলারেট করব না। ইট উইল বি ডেল্ট স্ট্রিক্টলি। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া আমাদের রাউন্ড দ্য ইয়ারই থাকে এবং ইলেকশনের আগে আমাদের ডেডিকেটেড সাইবার যে সেল সেটাকে অ্যাক্টিভেট করা ছিল, সেই সেল ফাংশনাল আছে, আমরা সেগুলো আইডেন্টিফাই করছি। আমার ডিমার্ক মানে সেপারেট ফিগার নেই, টোটাল অ্যারেস্ট ফিগারটা আমি বলছি। আর এটা ছাড়াও যারা যারা এমনি ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছেন তাদেরকে প্রসিকিউশন করা কিন্তু হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, ভোটের আগে আমি রিভিউ করছি ম্যাডাম, যখন আমরা বা আপনাকে যখন মেসেজটা দেব তখন সেটার মধ্যে তার বিষয়টা দেখে নেওয়ার দেখে নিলে মনে হয় এই কমিউনিকেশনটা আরো ভালো হবে। আমাদের কন্ট্রোল রুম তো চলবে, আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম তো ফাংশনাল আছে, তো সেটাও আপনারা একটু আবার ওখানেও আপনারা পাবলিককে বলতে পারেন, তারা ওখানে জানালে আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারি। 195 রাউন্ড দ্য ক্লক। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন
তেমনই পাবেন একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।